আমরা সাধারণ মানুষ যারা কোনো দল করি না আমরা কবে পাবো, তারা চিন্তা করে আচ্ছা স্বাস্থ্য কমপ্লেক্সে তো ডাক্তার থাকে না। এই কমপ্লেনও আসছে যে আপা গত 2 বছর ধরে এখানে কোনো ডাক্তার আসে না এই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে, তাহলে আমরা একটা ডাক্তার কিভাবে পাবো? বিনামূল্যে কিছু ওষুধ দেওয়ার কথা সরকারের তরফ থেকে, সেগুলো আসে না। মেশিনগুলো নষ্ট, তাদের প্রাইভেট হসপিটালে যেতে হয়। তাদের কনসার্ন কিন্তু এগুলো। গণভোট আগে যে হচ্ছে সেটা নিয়ে কখনো চ্যালেঞ্জ হতে পারে কিনা, এই সরকার গণভোট যে দিচ্ছে সেটা নিয়ে কখনো চ্যালেঞ্জ হতে পারে কিনা? ব্যারিস্টার রুমিন ফারহান, আমি আপনার কাছে শুনতে চাই। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই, সুতরাং এখন যদি কোনো গণভোট হয়ও সেটা ডেফিনেটলি চ্যালেঞ্জ হতেই পারে যে কোনো সময়। কিন্তু এটা তো সরকারের যে কোনো সিদ্ধান্তই ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে। আমরা তো এটাও দেখেছি যে অতীতে সংবিধানের যেই সংশোধনীগুলো একটি সরকার করে গেছে, পরবর্তী সরকার এসে সেই সংশোধনীগুলো বাতিল করে নতুন করে হয়তো কোনো সংশোধনী দিয়েছে। কিছু কিছু সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেটা চ্যালেঞ্জ হয়ে হয়তো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে, হয়ে আবার সেটা বাতিল হয়েছে। সো এরকম সরকার আসে সরকার যায়, সেই সঙ্গে অনেক কিছুই চ্যালেঞ্জ হয়, অনেক কিছু নতুন করে যুক্ত হয়। কিন্তু বিএনপির কথা আসলে সেটা নয়। বিএনপির কথা হচ্ছে যে আমরা যদি গণভোট আয়োজন করতে চাই এবং আমাদের হাতে নির্বাচনের আগে সময় আছে মাত্র 2 থেকে 2.5 মাস, তো নভেম্বর শুরুই হয়ে গেল, তাই না? ফেব্রুয়ারি ফার্স্ট উইক হলে 2.5 মাস থেকে 3 মাস ম্যাক্সিমাম। এর মধ্যে কি গণভোট আয়োজন করবার সক্ষমতা আছে কিনা? বিকজ আমাদের নির্বাচন কমিশন বলছে যে গণভোট আয়োজন করতে হলে মিনিমাম তাদের 1.5 থেকে 2 মাস সময় লাগবে। তো আপনি যদি আজকে থেকেও ধরেন, হ্যাঁ, নভেম্বরের 3 তারিখ আজকে শেষ হয়ে গেল, 4 তারিখ থেকে ধরেন, ডিসেম্বরের 17-18 তারিখ বা জানুয়ারির আগে তো আপনি গণভোট করতে পারছেন না। আবার গণভোটের পরপরই কি আপনার পক্ষে এত বড় একটা জাতীয় নির্বাচন করবার মতন সক্ষমতা আছে কিনা? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সরকারেরই একটা জরিপ থেকে হয়তো হিসাবটি এসছে, আমি ঠিক জানি না হিসাবটি কোথা থেকে এসছে, 3000 কোটি টাকা লাগবে এই গণভোট। অথচ আপনি যদি একদিনে করেন, আমাদের এই দেশের গরিব দেশের 3000 কোটি টাকা বেঁচে যাচ্ছে। ফলাফল কিন্তু একই দাঁড়াচ্ছে। 3 হচ্ছে হোয়াট ইফ গণভোট যেহেতু যেই ইস্যুগুলো নিয়ে হচ্ছে, সংবিধান সংস্কার, সংবিধানের বদল, কোন জায়গায় উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হবে, মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য হবে, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো বাংলাদেশের কতজন মানুষ সত্যিকার অর্থে বোঝেন? ঠিক এই জায়গাটায় আসতে চাই, ঠিক এই জায়গাটায় আপনি আসতে চাই। আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছিল জাতীয় সংসদ ইলেকশনের দিন গণভোট হতে পারে, কিন্তু আমরা দেখছি যে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক তিনি বলেছেন যে বাংলাদেশের ভোটারের 20% মানুষও বোঝে না, যে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেটা বোঝে না। আমরা এখানে কথা বলেছিলাম ঠিক এই অনুষ্ঠানে নিউজ সম্পাদক নুরুল কবিরের সাথে কথা বলেছিলাম, তিনিও বলেছেন যে এই যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে সেই বিষয়ে সরকারের দায়িত্ব আগে ভোটারকে এডুকেট করা, তাদেরকে জানানো। তো না জেনে এই যে আমরা হ্যাঁ না এর মধ্যে যে ফেলে দিচ্ছি, বাইনারির মধ্যে ফেলে দিচ্ছি, সেটা আসলে আমরা করতে পারি কিনা, বা আসলে সরকার এই কাজটা করতে পারি কিনা। একটু যুক্ত করি, আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমি এটা বলতে পারি না যে মানুষ বোঝে না। আমি বরং এটাকে এভাবে বলি, মানুষের তো আগ্রহই নাই। আমি আমার এলাকায়, আমি তো প্রতি মাসে 15 থেকে 20 দিন আমি এলাকায় থাকি। তো আমি যখন তাদের সাথে কথা বলি, সাধারণ মানুষের সঙ্গে, হয়তো তার একটা ছোট দোকান আছে, একটা ছোট ব্যবসা আছে, কিংবা হয়তো কৃষি কাজ করে জমিতে, কিংবা সে মানে অটোরিকশা চালায়, এরকম সাধারণ মানুষ। তো ওনারা বলে, আপা আগে আপনি বলেন চাইলের দাম কত কমবে, আপনি আগে বলেন আমরা প্রতিদিনের যে জিনিস লাগে সেগুলির দাম আমরা পাবো কিনা। তারা বলে ভোটার মানে ভাতা যেগুলো, হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলা তো আওয়ামী লীগ তার দলের লোকদের নামে করে গেছে, এখন তো সেগুলো আসেও না ঠিক মতো। আমরা সাধারণ মানুষ যারা কোনো দল করি না আমরা কবে পাবো? তারা চিন্তা করে আচ্ছা স্বাস্থ্য কমপ্লেক্সে তো ডাক্তার থাকে না। এই কমপ্লেনও আসছে যে আপা গত 2 বছর ধরে এখানে কোনো ডাক্তার আসে না এই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে, তাহলে আমরা একটা ডাক্তার কিভাবে পাবো? বিনামূল্যে কিছু ওষুধ দেওয়ার কথা সরকারের তরফ থেকে, সেগুলো আসে না। মেশিনগুলো নষ্ট, তাদের প্রাইভেট হসপিটালে যেতে হয়। তাদের কনসার্ন কিন্তু এগুলো। সুতরাং দ্বিকক্ষ পিআর এই বিষয়গুলো সাধারণ মানুষ কতটুকু বসে বোঝে কিনা এই বিষয়ে আসলে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আসলে আমি আপনার কাছে আসি। আমার তো মনে হয় যে ইলেকশনেরও পরে গণভোট দেওয়া উচিত ছিল কিনা, যদি আমরা সাধারণ মানুষ সবাইকে সম্পৃক্ত করতে পারতাম। জানতে চান মানুষ।